আসলে গ্রিন গ্রিন না গ্রিন গ্রিন ম্যাক্সওয়েল গ্রিন ম্যাক্সওয়েল। अस्सलाम वालेकुम गाइस। ব্লগার तू इंट्रो दे। हां दादा तू इंट्रो दे। नहीं होगा लाइट ऑन कर खाली बोलली হ্যাঁ ক্রিকেট খেলতে যাচ্ছি বেরাও মনির ভাই ক্রিকেট খেলতে যাচ্ছি লাও 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 তুমি নাও না খেলিগা अमन भाई जाएगा क्रिकेट खेलने के लिए जा रहा है पूरा आदमी क्या बोलते हैं किधर गए आइया हीरो। যাই হোক, সকলে তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি কিংবা কি করতেছি। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ক্রিকেট খেলার জন্য। তো আজকে সৌদিতে 29 রোজা, তো সবাই বললো ডিউটি থেকে এসে সবাই বলতেছে আজকে যেহেতু রোজা শেষ, তো কালকে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে, অনেক বেশি কাজ যদি কালকে ঈদ হয়, তো তারপর আর সুযোগ পাবো না। তো চলো আজকে সবাই ক্রিকেট খেলে আসি। তো যেই বলা সেই কাজ, সব কিছু আগে থেকে ছিল। তো সবাই বের হয়ে পড়লাম। এখন আমি আর জুয়েল অপেক্ষা করতেছি সজীব ভাইয়ের জন্য। তো সজীব ভাই এসে পড়েছে। তো সবাই সামনে চলে গেছে, সবাই আগে চলে গেছে। তো আমি সজীব ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম এবং আমরা 3 জন যাচ্ছি। এখন হচ্ছে সকাল 5টা বাজে। তো নামাজের পরপরই সবাই বের হয়ে পড়ছি। সকালবেলা তো এই কারণে রাস্তায় গাড়ি ঘোড়াও নেই, তবে পুলিশ মামার গাড়ি কিন্তু ঠিকই ছিল। সবাই সাবধান। তো আর একটু পর আমি নিজেকে দেখতেছিলাম দিন দিন আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছি। তো সজীব ভাই, আমি জুয়েল এসে পড়লাম। তো সবার সাথে একসাথে হয়ে গেলাম। তো এখানে দেখলাম যে সৌদির পোলাপানরা ফুটবল খেলতেছে। আর সৌদিতে হচ্ছে গিয়ে ফুটবল কিন্তু খুব 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 পছন্দ করে, সৌদির ফেভারিট খেলা বলতে পারেন। তো আমাদের কাছেও একটা ফুটবল ছিল, আমরা একটু খেলতে থাকি। তো একটা বন্দি খাঁচায় থেকে যখন একটা পাখিকে ছেড়ে দেওয়া হয়, তো সেই পাখি জানে মুক্ত আকাশে উড়ার কতটা শান্তি, কতটা আনন্দের। তো আমাদের মধ্যেও সেরকমই একটা কাজ করতেছিল। আজকে আমরা মুক্ত, তো মুক্ত পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এখন ছিল সকাল সকাল, তো এই কারণে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা মাঠে এসে পড়লাম, পাশের মাঠ, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এদিকে আমাদের সাকিব বন্ধু 2 দলে বিভক্ত করতেছে, কিভাবে খেলতে হবে সেটা পরামর্শ দিচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান খেলে, ইন্ডিয়া পাকিস্তান। হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান জাত শত্রু আমি ইন্ডিয়া। ওই সজীব ভাই পাকিস্তানের এই জানিস ও নেপাল কা নেপাল এ ভাই বন্ধ করবি না ব্লগ চলবে। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে 2 দলে বিভক্ত করা হচ্ছে। তো সবাই 2 দলে ভাগ হয়ে যাচ্ছি, একে একে করে ভাগ হচ্ছি। তো তারপরে আমি আর সাকিব বন্ধু চলে গেলাম বাউন্ডারি দেওয়ার জন্য। তো সাকিবকে দেখে দেখে দিচ্ছিলাম, তো সাকিব বাউন্ডারি দিয়ে দিচ্ছে এবং তারপরে আমাদের টস হয়ে যায়। খেলা শুরুতে হাইরা গেছি, টসে হারছি, ফিল্ডিং পাইছি। দুঃখ, টার্গেটে খেলতে হইব এখন। তো তারপরে আমাদের খেলা শুরু হয়ে যায়। তো বিপরীত দলে যারা ছিল ওরা ব্যাটিং নামে এবং আমরা বল করেছিলাম এবং আমাদের প্রথম বলে প্রথম একটা উইকেট শিকার করে নিই আমরা, প্রথম বলে একটা উইকেট। তো তারপরে খেলা চলতে থাকে। তো প্রথমে ভাবছিলাম যে খেলা হয়তো বা জমবে না, এতদিন পরে সবাই খেলতে নামছি, কিন্তু না, সত্যি কথা বলতে অনেক সুন্দর খেলা জমতেছিল। তো অনেক মার, অনেক 6-4 এরকম হচ্ছিল। তো এগুলো ভাবতেও পারি নাই যে এতদিন পরে সবাই ক্রিকেট খেলতে এসে এত সুন্দর সুন্দর শট নিতে খেলতে পারবে। তো অনেক সুন্দর খেলা হচ্ছিল, অনেক মজা হচ্ছিল। তো এই শট, অনেক সুন্দর সুন্দর শট খেলে সবাই। জোয়েল একটা শট মারে, তো জোয়েল আরো কয়েকটা জোয়েল শট মারে। তো সবগুলো তো ভিডিওতে নাই, তো কয়েকটা শট আছে। তো সকলে অনেক সুন্দর সুন্দর খেলছে, জুয়েল অনেক সুন্দর খেলছে। তো তারপরে এভাবে হচ্ছে গিয়ে আমাদের প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে যায়। তো তাদের টার্গেট দেওয়া হয় 73 রানে, 8 ওভারে 73 রান। তো টার্গেটে খেলার জন্য আমরাও নেমে পড়ি। এই হচ্ছে তাদের বোলিং, এই বোলিং তো নয়, এই যে আগুনের গোলা এটা। তো পুষ্পা বোলিং, পুষ্পারাজ বোলিং। তো বল করতেছিল, তো আমরা ভালো খেলতেছিলাম। তো তারপরে প্রথম উইকেট আমাদের যাওয়ার পরে দ্বিতীয়তে আমি নামলাম, নামার পরে খেলতেছিলাম। তো ভালোই খেলা হচ্ছিল, অলরেডি একটা 4ও মেরে দিছি। তো এইভাবেই খেলা জমতেছিল, আমরা অনেক ভালো খেলতেছিলাম বলতে পারেন। एम्पायर भाई आप क्या बोले, ये चौका था? চৌকা চৌকা चौका था। চৌকা बैट्समैन भाई आपको कैसा लग रहा है? ये हमारा बैट्समैन ओपनिंग, आपको कैसा लगा 1 ओवर खेल के? बहुत अच्छा लग रहा है, बहुत दिन बाद, 1 साल बाद। अच्छा, पिछले रमजान में खेला था और अभी खेल रहे हैं, तो अच्छा खेलने के लिए ट्राई कर रहे हैं। अच्छा। मैं बोला एक बार थोड़ा तो आप इंडिया टीम में जाना चाह रहे हैं या बांग्लादेश के टीम में? नहीं, मैं तो मेरे देश में जाएगा ना, बांग्लादेश अच्छा का ठीक टीम में है, जाएगा। कोई बात नहीं। এবং তার পরবর্তী ওভারে আমি আউট হয়ে যাই এবং ওরা খেলতেছিল এবং আপনাদেরকে ভালো ভালো ফুটেজ দেওয়ার জন্য আমি ক্যামেরা নিয়ে নেই হাতে। এবং একটা বেড লাগে, আমরা আউট হওয়ার 2-1 জন আউট হওয়ার পরে দেখতেছি আমাদের সবাই শুধু আউটই হচ্ছে এবং আউট হবে না কেন, তাদের সব ভালো ভালো বোলিং ছিল এক দলে। তো অনেক ভালো ভালো বোলিং ছিল সবাই। তো অনেক সুন্দর সুন্দর খেলা হচ্ছিল। এইদিকে তো শুধু উইকেট আর উইকেট যাচ্ছিল। তো রান রেটটাও কিন্তু বরাবরই ছিল। তো তারা বারবারই ক্যাচ মিস দিচ্ছিল, আর ক্যাচ মিস দেওয়া মানে হচ্ছে গিয়ে ম্যাচ মিস দেওয়া। তো এই হচ্ছে আরেক বোলিং। তো তারা সবাই অনেক ভালো ভালো বোলিং ছিল তাদের দলে অনেক ভালো ভালো বোলিং থাকার কারণে খেলাটা জমে যায় এবং পরপর শুধু উইকেট যাচ্ছিল। তো অনেক সুন্দর।
কিন্তু আমরাও হাল ছাড়া বান্দা নয়, আমাদের দলে ছিল নেপালি ভাই লোক। তো নেপালি ভাই লোক ছিল তীরতিরাজ ভাই, অনেক সুন্দর খেলছে, লাস্ট ফিনিশিং নেপালি ভাই লোকই দিয়েছে। তো আমরা কিন্তু ম্যাচ জিতে যাই, অনেক দারুণ খেলে তারা, তো তাদের ক্রেডিটে আমরা জিতে যাই। এবং লাস্ট আমার আরেক সাদিক, এই হচ্ছে সাদিক, লাস্ট ওভারে সম্ভবত 6-7 দরকার ছিল, তো সাদিক 6-4 মাইরে মানে ম্যাচটা আমাদের জিতে দিছে। আমরা ম্যাচ জিতে যাই। এবং এদিকে আমার এক ফটোগ্রাফার বন্ধু সয়ন খান, সে তো ক্রিকেট খেলবে না, সে শুধু ফটোগ্রাফি করতেছে, শুধু ফটো তুলতেছে। তো তারপরে আমি আরেক সাদিকের সাথে কথা বলতেছি এখানে। এই দোস্ত হাইরা গেল তো 2 ম্যাচ হারলা। কি আর 2 ম্যাচ, এক ম্যাচ জিতছি আমরা, একটা জিতছো, দুইটা তো জিতছো খালাস। আচ্ছা এই যে এটা গেল দিচ্ছে, এটা দেখা যাক, দেখা যাক বলতে খেলা হলো চলতেছে। 4 ওভারে রান দরকার, 4 ওভারে 4 রান দরকার। 3 ম্যাচের মধ্যে 2টাই আমরা জিতলাম। সাদিক 2টা জিতে গেছি, উইন। তো যেহেতু খেলা শেষ, তো আমরা সবাই চলে যাচ্ছি, কেননা রোদের পাওয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা বাইরে থেকে অভ্যস্ত না, কেননা সবসময় রুমের ভিতরে থাকা হয়, কাজও করি রেস্টুরেন্টের ভিতরে। তো এই কারণে বিদায় নিতে হচ্ছে, আমাদের ভিডিওটিও এখানে শেষ করতে হচ্ছে। তবে একেবারে চলে যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।